নমস্কার আমার প্রিয়জনেরা, সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন দুপুরবেলা মাকে এখন স্নান করে দিতে হবে। মাকে স্নান করিয়ে দিই, তারপর আপনাদের সঙ্গে কথা হচ্ছে। মায়ের বেশি কাপড় না, মায়ের ওই একটাই যেটা পরে থাকে মায়ের জন্য 3-4 সেট আছে এরকম নাইটি। এগুলোই মানে যেদিন যেটা পরে থাকে সেদিন সেটা চান করে দিয়ে কেচে দিয়ে মানে জল কাচার মতো কেচে দিয়ে শুকোতে দিই। পরের দিন আবার একটা পরে ওটা আবার ওরকমভাবেই কেচে দিই। এইভাবেই রিপিট করা হয় মায়ের যে পরে থাকা জিনিসগুলো, কাপড়গুলো, এক কথায় নাইটিগুলো। মায়ের নাইটিগুলো বেশিরভাগ জল কাচা করা হয়, কিন্তু কোনোদিন দেওয়া হয় সার্ফ। কারণ মা এমন করে নাইটিগুলো কোথায় কোথায় যে বসে, মানে সবসময় দেখবেন মাটিতে বসে পড়েছে। বাইরে খলায় যদি বসে, ঘাসের মধ্যে বসবে না, একদম যেখানে মাটি ধুলা বালি সেখানে গিয়ে বসবে। একদম ছোট বাচ্চাদের মতো হয়ে গেছে স্বভাব। বাড়িতে এসেও আমি মনে করো সবটা পেরে দিলাম বা মা পেরে বসলো। এখন বলতে হয়, আগে বলতে হতো না যে আগে পেরে বসতো, এখন বলতে হয় যে পেরে বসো। তার আগে ওই মাটিতেই বসে পড়বে। এইভাবে যে নোংরা হয় নাইটিগুলো, তার ফলে নাইটিগুলো জল কাচা দেওয়ার বদলে সার্ফ কাচা দিতে হয়। তার সঙ্গে একটু লাইজল মেশাই, একটু গন্ধ করে। লাইজলটা খুব সুন্দর গন্ধ লাগে আমার, লেমন, ওটাই মিশিয়ে দিই। আর তারপর কেচে দিয়ে রোদে শুকোতে দিই। এখন মায়ের নাইটিগুলো মানে গুলো নয়, একটা কাচ্ছি। এরকম প্রত্যেক দিন আমি কাচি, মানে প্রত্যেক দিনে স্নান করে দেওয়া হয় মাকে। এখন গরমের দিন বুঝতে তো পারছো, ঠান্ডার সময় অতটা দেওয়া হতো না। ঠান্ডার সময় 1-2 দিন পর স্নান করিয়ে দেওয়া হতো। এখন দৈনিকে দেওয়া হচ্ছে। কোনোদিন সাবান দেওয়া হয়, কোনোদিন সাবান দেওয়া হয় না। আজকে যেমন মাকে সাবান দিইনি, তাড়াতাড়ি স্নান করিয়ে দিলাম। আর বাড়ির একটু কাজ আছে যেগুলো দেখানো যায় না ক্যামেরায়। আগে মায়ের কাজ, তারপরে বাদবাকি কাজ। কলের পাড়টা যে ঢালাই করেছি, এটা করার পর এত সুবিধা হয়েছে কি বলবো। আগে এখানে বসে কিচ্ছু করা যেত না, পা পিছলে যেত, এই হতো সেই হতো, স্নান করানো মুশকিল হতো। কাপড় কাচার কথা তো বাদে দিন, কাপড় কাচতে হতো পুকুরে গিয়ে। আর পুকুরেও অসুবিধা বর্ষার সময়, আবার খরার সময় আরও অসুবিধা, জল নেমে যায়। এখন এটা করে খুব সুবিধা হয়েছে, যা আমার বইয়ের কথা শুনেই হয়েছে। ওই খেচের করে বলেই এগুলো করা হয়েছে। না হলে আমি ছেলে মানুষ, আমার তো সেরকম দরকারই পড়ে না। একটু পিঁড়া নিয়ে এসে কেচে দিলাম। কিন্তু এটা করার পর যে সুবিধা হয়েছে তা বলার বাইরে। ইট বালি এবং পাথরগুলো আমাদের বাড়িতে সেই ব্রিটিশ আমল থেকেই পড়ে আছে। কারণ সামনে যে দেখতে পাচ্ছেন দুটো বাথরুম, একটা টয়লেট, এগুলো যখন করা হয়েছিল তখন এগুলো ইটগুলো এবং বালিগুলো বেঁচে গিয়েছিল। যেটা আমার মনে হয় আজ থেকে কত 18-19 বছর আগের। এখনও ইটগুলো সেই তরতাজাই আছে, যেগুলো আমার বাবা কিনেছিলেন এবং করেছিলেন। 18-19 বছর বললাম, কত তাড়াতাড়ি! বাস্তবে কি সত্যি তাড়াতাড়ি? হ্যাঁ, তাড়াতাড়ি। এক চোখের নিমেষে, মানে এক পলকেই সময় বদলে গেল, সব কিছু হারিয়ে গেল জীবন থেকে। আমাদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর মাকে স্নান করিয়ে দিলাম। স্নান কমপ্লিট এবং কাপড় কাচাও হয়ে গেল মায়ের। বরাবরই কাপড় আমি কাচি। আর এদিকে মাকে স্নান করিয়ে দিলাম। মা, এখন কেমন লাগছে স্নান করে? ফটফটা না? আর তেল দিয়ে দিই মাথাত, দিলেই তোমার কমপ্লিট। মায়ের মাথায় বরাবরই তেল দিয়ে দিই আমি। আর আমি ছাড়া কেই বা আছে মায়ের? মাকে দেখার মতো সেরকম লোক নেই কারো বাড়িতে। মনে করো দরকারে মাকে রেখে আসলাম, কিন্তু রেখে আসার পরেই পরের বার শুনি যে একটু তারা বিরক্ত হয়ে গেছে। কারণ মা একটু বিরক্তই করে, রাত্রিবেলা করে বারবার টয়লেট করতে ওঠে। যাই হোক, এগুলো কথা বাদ দিই। মাকে বরাবরই মাখিয়ে দিই নারকেলের তেল। এখন নারকেলের তেল আমি পাইনি সেদিন দোকানে, তাই নিয়ে এসেছি এই নিহার তেলটাও নারকেল তেলের মতনই ঠান্ডা। আর খুব ঠান্ডা, যেমন নবরত্ন তেল মা মাখতে চায় না, ওটা আবার খুবই ঠান্ডা, ঝাঁঝ হয়। আর এটা নারকেল তেল একদমই পারফেক্ট তেল মায়ের জন্য। ছেলেবেলার কথাগুলো মনে পড়ছে। আমি তেল মাখতে চাইতাম না, মা জোর করে তেল মাখিয়ে দিতেন। বলতেন, তেল না মাখলে শক্ত হবি কিভাবে? কোথায় আর শক্ত হলাম মা? শক্ত হলে আর ভেঙে পড়তাম বারবার? শক্ত হয়েছি অনেক, যা পরিস্থিতির জন্য। মায়ের চোখের মণি আমি ছিলাম, চোখে হারাতো মা আমাকে। এতটা যত্ন করতো, এতটা খেয়াল রাখতো। শেষ জীবনে এসে কি মায়ের খেয়াল আমি রাখতে পারবো না? পারবো, ঠিক পারবো। শক্ত হলেই পারবো, আপনারা সাহস দিলেই পারবো। এই হাতটা তেল দিয়ে বেশি করে রলে দিচ্ছি, কারণ এই হাত দিয়ে মা এখনো কোনো রকম কাজ করতে পারে না। হাতটা ঠিক নাড়াতে পারে, কিন্তু আঙুলগুলো এখনো বেঁকে আছে। আঙুলগুলো দিয়ে কোনো কিছু ধরতে পারে না ঠিকঠাক, মানে মেলাতেও পারে না, বন্ধ করতেও পারে না, এরকম একটা ব্যাপার। এই হাতটা যে কত দিনে ভালো হবে সেটা বুঝতে পারছি না। অনেকে ফিজিওথেরাপি করতে বলছে, কিন্তু ফিজিওথেরাপি আমার দ্বারা সম্ভব হচ্ছে না। পাটা এমন কিন্তু ডলা হয়নি, পাটার থেকে হাতটায় বেশি ডলা হয়েছে, কিন্তু হাতটায় ভালো হয়নি, পাটা ভালো হয়ে গেছে, পা দিয়ে হাঁটতে পারে।
কয়েকদিন লাগাতার বৃষ্টির কারণে আমাদের একেবারে ঘাস জমে গেছে খলায়। অনেকে বলছে এটা একদম গোয়াল ঘরের মতো, মনে হচ্ছে এদিকে গরু থাকে, মানুষ থাকে না। যেটা আমার নিজের কানে শোনা, শুনতে অবশ্য খারাপ লেগেছিল। কিন্তু আমার অবশ্য খলার মধ্যে এরকম যদি ঘাস থাকে ছোট ছোট, আমার নিজেরই ভালো লাগে। কারো ভালো লাগুক না লাগুক তাতে আমার হয়তো কিছু যায় আসে না। আমার ভালো লাগে এরকম ছোট ছোট যদি ঘাস থাকে। যখন আমাদের খলায় ধান আসবে তখন এগুলো মেরে ফেলতে হবে ঘাসগুলো, ঘাস মারা বিষ বা কোদাল দিয়ে চেঁচে দিয়ে। কিন্তু এখন আপাতত এগুলো থাকুক, এগুলো সৌন্দর্য বৃদ্ধি করে, ভালো লাগে। কার কীরকম লাগে আমি জানি না, আমার ভালো লাগে না। আমাদের খলায় লোকে গরু ছাগল বেঁধে রাখে, আমি কিছু বলি না, কারণ যত খাবে ঘাস মাথাগুলো ছেটে দেবে তত ভালো লাগবে, সৌন্দর্য বৃদ্ধি হবে আমাদের খলার। আমাদের বাড়িটা যখন ভাঙা পড়বে ভবিষ্যতে কোনো দিন যদি সামর্থ্য দেয় ভগবান, তাহলে আমার ইচ্ছে আছে আমাদের বাড়ির সঙ্গে আমাদের ঠাকুর ঘরটা খুব সুন্দরভাবে বানানোর। আমাদের ঘরও পাকা হবে, ঠাকুর ঘরও পাকা হবে। ঠাকুর যেন মুখ তুলে তাকায় আমাদের দিকে, আমি যেন তাড়াতাড়ি এই কাজটা করতে পারি। আমাদের বিয়ের সময় যে কার্পেটগুলো নিচে বিছানো হয়েছিল ওগুলোর কথা বলছি, এখনও সেগুলো নিয়ে যায়নি প্যান্ডেল মালিক, এখানেই পড়ে আছে। জানি না নিয়ে যাবে কি না, অনেক দিন তো হয়ে গেল আমাদের বিয়ে। এগুলো যে কি করব, জঙ্গল হয়ে আছে আমাদের এখানে, ভাবতেছি ফোন করে নিয়ে যেতে বলবো, নাম্বারটা নিতে হবে। ভাত খেতে ডাকলাম মাকে, কারণ আমরা এখন খাবো না, মায়ের খিদে পেয়েছে হয়তো, শুনলাম হয়তো না, মায়ের সত্যি খিদে পেয়েছে। সকালবেলা রান্না করার পর মাকে খেতে দিয়েছিলাম, এখন বাজে দুপুর 2টা, এখন মায়ের খিদে পাবে না, পেয়েছে, তাই আবার খেতে দিচ্ছি। ভাতগুলো একটু ঘেটে নিচ্ছি, কারণ ভাতগুলো দলা দলা পেকে আছে, সেই দলা ভেঙে মাকে ভাত দিচ্ছি। আর মায়ের থেকে শুনছি যে মা কতগুলো খাবে, বরাবরই আমি এটা শুনে থাকি মায়ের থেকে, মায়ের বেশি হলে মা আবার ভাত ছেড়ে দেয়। আগে খিদাটা বেশি ছিল, মানে কারণ যখন মায়ের শরীরে কিছু ছিল না, মাংস টাংস বলতে গেলে, তখন মা একটু খাওয়ার টানটা হয়েছিল খুব, এখন আবার খাওয়ার টানটা চলে গিয়েছে, ভাত একটু কমই খায়। আর আমার সেদ্ধ ভাত হয়তো ভালো লাগে না, কিন্তু মাকে যেই ভাতে দিই আমি, এখন জ্ঞান হওয়ার পর, আগে যেমন মাংস খেত না, এখন জ্ঞান হওয়ার পর আবার মাংস খাচ্ছে না, কিন্তু মাছটা খাচ্ছে। আগে মাছটা একটু খাতো, মানে খুব কড়া করে ভেজে গন্ধ যেন না লাগে, তাড়াতাড়ি মানে গরম গরম খেত। এখন ওই ঝোলের মাছও খাচ্ছে, কিন্তু মাংসটা খাচ্ছে না জ্ঞান হওয়ার পর। তাই আমরাও আর মাংস দিচ্ছি না, কারণ আমরা নিজেদের আর পাপ বাড়াবো না জোর করে খেতে দিয়ে। জোর করে খেতে বললে মা কিন্তু খাবে, কিন্তু আমরা আর জোর করছি না। মায়ের যেটা ভাল লাগছে সেটাই খাচ্ছে, যেটা ভাল লাগছে না সেটা খাচ্ছে না, কোনো জোর নেই মায়ের জন্য। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, এবং এরকম ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, এখনকার জন্য টাটা।